সময় বহমান সে এগিয়ে যায় তার আপন গতিতে, কিন্তু রেখে যায় কিছু বিষাদের ছাপ, কখনো ভালোবাসার। তবুও সবাই এগিয়ে যায় নিজের মতো করে। সবাইকে একসময় নিজের গতি এগিয়ে নিয়ে যেতে হয় সামনের দিকে, কারণ এর নামই জীবন। জীবনের গল্পটা ভারী অদ্ভুত। কারণে অকারণে মন খারাপ, তো হঠাৎ করে আনন্দ। তাই এমন করে এগিয়ে গেছে আমাদের সবার জীবন। কেটে গেছে প্রায় 1 বছর। এই 1 বছরে সুখ নামের ছোট্ট নীড়ের, দুঃখ নামের কোনো শব্দ আমার জীবনে ধরা দেয়নি। হুটহাট মানুষটার আবদার আমাকে প্রতিবার মুগ্ধ করেছে। কখনো রাতের শহরে দুজনকে অনুভব করেছি, কখনো বা বৃষ্টির প্রতিটা ফোঁটা হৃদয় মনকে ছুঁয়ে দিয়েছে। কুয়াশায় ঘেরা এলোমেলো রাস্তায় দুজনেই হেঁটে সুখ খুঁজে নিয়েছি। শিশির বিন্দু পায়ে মেখে খুশিতে কেঁদে দিয়েছি, যখন তখন তার ছোট বাচ্চাদের মতো খুনসুটিগুলো আমাকে হাসিয়ে দিয়েছে। খুব করে মনে হয়, আমি কি তাকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পেরেছি? কোথাও কোনো কমতি নেই তো? ভয় হয় আজও যদি কখনো আবার দুঃখেরা আমায় ঘিরে ধরে। তবুও সব ভয় আমি লুকিয়ে রেখে দিয়েছি, আর আবিরকে বুঝতে দেয়নি। একদিন কষ্টগুলো যেমন লুকিয়ে রাখতাম, আজ ভয়গুলোকে রাখি। কিন্তু মনে হয় এই মানুষটার থেকে কখনোই কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ, ঠিক তাই। আমিও পারিনি। একদিন ধরে ফেললো, বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়ে সেদিন বলল, তোমায় এক দুপুরে দেখেছিলাম, যে দুপুরে তোমার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু ঠোঁটে অমায়িক হাসি। ব্যাগ ভর্তি মাসিক বাজার নিয়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলে। তোমার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও কোথাও একটা প্রশান্তি ছিল তোমার মুখে। এতটা কষ্ট লুকিয়ে কি করে মানুষ হাসতে পারে? সেদিন তোমায় দেখে শিখেছিলাম। আমার সেই প্রথম মনে হয়েছে, জীবনকে যদি আর একটা সুযোগ দেই, তাও তোমার মতো মানুষের সাথে নাম লিখিয়ে, তাহলে খুব একটা মন্দ হবে না। সেদিন থেকে সুযোগ পেলেই তোমাকে দেখা আমার নিত্যদিনের কাজ হলো। একদিন কথায় কথায় তোমার ভাইকে বললাম, সবার তো সুখের নীড় আছে, তোমার বোনের তো নেই। তোমাদের মনে হয় না তারও একটা নির্দিষ্ট জায়গা দরকার, যেখানে সে নিজেকে খোলামেলাভাবে তুলে রাখতে পারবে? যে তোমাদের কথা চিন্তা করে নিজের সবটা উজাড় করে বিলিয়ে দিল। তোমাদের কি উচিত না তার দিকেও নজর দেওয়া? তোমাদের কি উচিত না এবার একটু কঠিন হওয়া? তোমরা কি চাও না সুখ নামের ছোট্ট শব্দ তার জীবনে ধরা দিক? তারপর হয়তো তোমার ভাইয়ের খেয়াল হলো, আর বাকিটা তো তুমি জানোই। আর এই জানার মাঝে একটা অজানা হচ্ছে, আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি। হয়তো সেটা প্রকাশ করিনি, আজ করলাম। আমি নিজে যে চাই তোমার দায়িত্ব নিতে চেয়েছি, সেখানে আমিই যদি দায়িত্ব পালন করতে ভুল করি কিভাবে হবে? তাই তোমার ওই অহেতুক ভয়গুলো এবার দূর করো। আল্লাহ না চাইলে কারো ক্ষমতা নেই তোমাকে আমার থেকে দূরে করার। সমাজের কোনো অধিকার নেই তোমাকে কটু কথা শোনানোর। শক্তের ভক্ত নরমের জম। তাই তুমি যত নরম থাকবে সবাই তখন চেপে ধরবে। নিশ্চয়ই পাশের ফ্ল্যাটের কাকি আর তোমার শাশুড়িকে দেখে তুমি বুঝতে পেরেছো। আজ তোমার শাশুড়ি তোমার প্রশংসা করে। তাই বুঝতে পারছো, জীবন যেখানে, যে যে মন যেখানেই তেমন করে তুলে রাখতে হবে। সেদিনের পর থেকে আর ভয় নেই, কিন্তু 1 সপ্তাহ ধরে নতুন ভয় আমার মনে বাসা বেঁধেছে। এই যে সেই ভয় নয়, ভয়ানক ভয়। কিভাবে এই ভয় থেকে আমি বেরিয়ে আসবো জানি না। আমার এই ভয়ের কথা না আমি আবির সাথে বলতে পারছি, না অন্য কারোর সাথে। কি করব আমি জানি না। শুধু মনে হয় সমাজের তীব্র ঘৃণা আমি কিভাবে সইব। সেই ঘৃণা থেকে যদি আবিরও আমায় ঘৃণা করে, এই বুড়ি বয়সে এসে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, ব্যাপারটা সমাজের লোক কিভাবে নেবে? সবাই তো কটু কথা শোনাবে, টিটকারি মেরে কথা বলবে। সেই কথাগুলো আমি কিভাবে সইব? অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে আবির। আজ যে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে বিশেষ মানুষের সাথে আলাদা কিছুটা সময় কাটাবে বলে এমন সিদ্ধান্ত। জীবন থেকে কিভাবে যেন 1 বছর ফুরিয়ে গেল। ইস, সুখের দিনগুলো কেন এত জলদি শেষ হয়ে যায়? সত্যি কি তাই? কমতে সময় নয়। 12 মাস, 52 সপ্তাহ, 365 দিন কি কম? তবুও মনে হয় আরও কিছুদিন পর না হয় 1 বছর পূর্ণ হতো। আমার কোনো তাড়া নেই। তবু সময় তো আর আমাদের কথা শোনে না। সে চলে তার নির্দিষ্ট বেঁধে রাখা সময়ে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল আবিরের মা। মাকে দেখে মুচকি হাসলো আবির। আবির ঘরে চলে গেল, কিন্তু ঘরে মোনা নেই। হয়তো রান্নাঘরে। ফ্রেশ হয়ে অফিসের জামাকাপড় পাল্টে নিল আবির। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে এগিয়ে গেল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে সেখানে না পেয়ে মায়ের ঘরে পা বাড়ালো সে। মায়ের দরজায় কড়া নাড়তেই তিনি ঘরে আসার অনুমতি দিলেন। আবির ঘরে ঢুকতেই বুঝলো এখানেও মোনা নেই। তাহলে গেল কই? ছেলের এমন অস্থিরতা দেখে মনোয়ারা বেগম বললেন, এখানে বস, কিছু কথা আছে।
মায়ের কথা শুনে আবির পাশে বসলো। ছেলে মাথায় মমতার হাত বোলালেন। ছেলেকে কাছে টেনে কপালে চুমু এঁকে দিলেন। মায়ের হঠাৎ এমন কাজ আবির একটু ভরকালো, কিন্তু সেটা প্রকাশ করলো না। ছেলে আরও একটু পাশে এগিয়ে গেলেন মনোয়ারা বেগম। তারপর বললেন, কিছুদিন ধরে মোনা খুব মনমরা হয়ে থাকে। ঘরের কাজগুলো করেই কেমন জানি চুপচাপ ঘর বন্দি করে রাখে নিজেকে। তুই এলেই নিজেকে এতটা স্বাভাবিক করে রাখে যেন কিছু হয়নি। কিন্তু তুই চলে যেতে যেই সেই জিজ্ঞেস করেছি, কিন্তু তেমন কিছু বলেনি। হয়তো ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, কাউকে বলতে পারছে না। ও তো একটু চাপা স্বভাবের, তাই আমি ধরে ঠিক আন্দাজ করতে পারছি না। মন খারাপ করে ছাদে গিয়ে বসে থাকে এই সময়। তুই ফিরে আসার কিছুক্ষণ আগে ঘরে চলে আসে, যেন কিছু হয়নি। আমার ধারণাটা যদি সত্যি হয়, তাহলে সব থেকে বেশি তোকে ওকে সাপোর্ট করতে হবে, কারণ ও ভিতর থেকে ভেঙে যাচ্ছে। তুই ওকে এটাই বোঝাবি, কোনো কিছু হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের দরকার নেই। যখন তখন অনেক কিছু ঘটতেই পারে। ওর শরীরে পরিবর্তন হয়তো তোর চোখে পড়েনি, কিন্তু আমার পড়েছে। তুই ছোট না, তুই বুঝতে পারছিস আমি কি বোঝাতে চেয়েছি। এবার যা, ওকে বুঝিয়ে ঘরে নিয়ে আয়, কারণ এই সময় ও যত হাসি খুশি থাকবে ততই ভালো। আবির জ্ঞানী মানুষ। মায়ের অল্প কথায় সে সবটা ধরে নিয়েছে এবং বুঝেও নিয়েছে, কিন্তু সেও অবাক হলো এতদিনেও মেয়েটাকে বোঝাতে ব্যর্থ সে। সমাজের কোনো কথায় আবির মাথা ঘামায়নি, আর না ঘামাবে। কিন্তু সেই সমাজের ভয়ে আমি ওকে ছেড়ে দিতে পারি এমন ভয় নিজের মনে বাসা বেঁধেছে। তবু আবির ভেঙে পড়বে না। মোনাকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব তো তার। তাই মোনা যতবারই ভেঙে যেতে চাইবে ততবারই ওকে আবার গড়ে তুলবে। এসব ভাবতে ভাবতে ছাদে পা রাখলো আবির। ছাদের রেলিং ধরে দূর আকাশে তাকিয়ে আছে মোনা। যে কেউ দেখলেই বলবে মোনার মন খারাপ। পাশে গিয়ে দাঁড়ালো আবির। আবির উপস্থিত বুঝতে পারলো মোনা, কারণ সে ব্যস্ত তার হিসেবের খাতা মিলাতে। আবির নিজেকে স্থির করে বলল, চাঁদের কি মন খারাপ? হঠাৎ মানুষটার আগমনে একটু অবাক হলো মোনা, কিন্তু নিজেকে সামলে বলল, চাঁদের মন খারাপ হলে সে মেঘের আড়ালে লুকাতো। তাহলে কি ধরে নেব চাঁদের সময় ফুরিয়ে গেছে? এখন অমাবস্যা চলছে, নতুন চাঁদ উঠবে? আবিরের কথায় যেন মোনা ভয় পেল। চোখে মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। তাহলে কি সে অনাকাঙ্ক্ষিত দিন চলে এলো? সমাজের তীর অবশেষে আবিরকেও ছাড়ল না। মোনার নীরবতা দেখে আবির বলল, তাই চাঁদ কি নিজ থেকে নির্বাসন নিচ্ছে? মোনা চুপ। তার নির্বাসন নেওয়ার কোনো যুক্তি আছে তার কাছে? সে কি অন্যায় করেছে? আর কি এমন অন্যায় সে আকাশের বুক থেকে বিদায় নেওয়ার কথা ভেবে কষ্ট পাচ্ছে? সে কি ভুলে গেছে এক আকাশের বুকে একটি চাঁদ থাকে? ঘুরে ফিরে সে নতুন করে নতুনভাবে ফিরে আসে। চাঁদের হয়তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যারা চাঁদের গুণগান সব সময় গায়, কিন্তু এক আকাশের কিন্তু একটা চাঁদ ছাড়া কোনো সঙ্গী নেই। তাহলে চাঁদ কেন এই সময় একা ভাবছে নিজেকে? আল্লাহ যাকে পাঠাতে চাইছে সে এলে যে সমাজের কথায় আমি চাঁদকে ছেড়ে দেব, এমনটা কেন মনে হলো চাঁদের? চাঁদ কি আমায় বেঈমান প্রমাণ করবে পৃথিবীর কাছে? নাকি সে পণ করেছে সমাজের কথা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে? তাকে ভালোবাসা দিতে আমি কি কোথাও কমতি রেখেছি, যে সে আমায় এখনও বিশ্বাস করতে পারছে না? সে ভুলে কেন যাচ্ছে? ওই অংশ তার একার নয়, আমারও। তাহলে এই সমাজের নিকৃষ্ট কথার তীরে তাকে ক্ষতবিক্ষত করতে একা ছেড়ে দিব আমি কেন ভাবছে সে? আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কেউ চাইলেও থাকবে, না চাইলেও। যে আসতে চাইছে সে আসবে, এবং সমাজের কোনো রকম কটু কথা না শুনে আসবে। সমাজের জানা উচিত তাকে আমরা মানুষ করব। তাকে পৃথিবীতে আনতে তার মায়ের কষ্ট হবে, তার বাবার রক্ত ঝরা ঘামের টাকায় সে বড় হবে, তার মায়ের নির্ঘুম রাতের সাক্ষী সে হবে। তাহলে সমাজ কি বলবে এই জন্য তার অস্তিত্ব জেনে তুমি ভয়ে সিটিয়ে আছো? সে তোমার একার নয়, সে আমার, তোমার, সে আমাদের। তাই তার অস্তিত্বকে তুমি অনুভব করো, অস্বীকার নয়। তার আসার খবরে তুমি আনন্দিত হয়, কষ্ট নয়। আমি তোমার পাশে ছিলাম, এবার তোমাদের থাকবো। তোমরা শুধু আমার শক্তি হও, দুর্বলতা নয়। নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে নিলে দোষ কোথায়? একটা নতুন অস্তিত্ব দিয়ে না হয় আবারও শুরু করো। তুমি আমায় ভালোবেসে নতুন কণ্ঠে আমায় ভালোবাসো। আমি তোমার নতুন কণ্ঠে ভালোবাসার অপেক্ষায় আছি। কথা শেষ হতে আবির চলে যায়, কিন্তু পিছনে নিজের হাত টান অনুভব করে। তাকে দেখে মোনা হাত আঁকড়ে আছে। দুই চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়ছে তার, কিন্তু মুখে তার হাসি। এই হাসির মানে আবির জানে। দুই হাতে প্রসারিত করে বুকে টেনে নিল মোনাকে। মোনা হাওমাও করে কেঁদে দিল। আমি, তুমি থেকে আমরা হয়েছি, এবার আমরা থেকে আমাদের হওয়ার দিন শুরু। সে এসে আমাদের নতুন কণ্ঠে ভালোবাসুক, তার দিন আমি গুনতে শুরু করলাম। আর ভাববো না সমাজের নিচু স্তর কথাগুলো।
আজ থেকে শুধু আমাদের কথা ভাববো, আমাদের সুখের দিনগুলো আরও সুখের করতে আল্লাহর শুকরিয়া আদায় করব। ওসব মানুষের কথা মাথা থেকে বের করে দেব যাদের কথা বিষের থেকে বিষাক্ত। আমরা না হয় নতুন করে আবার শুরু করব। হেসে দিলেও আবির অবশেষে তার বোকা বউটাকে বোঝাতে সক্ষম হলো। শুরু হলো নতুন দিন, নতুন পথের সূচনা। আমরা থাকবো এভাবেই। মোনা আবিরের বুকে মুখ লুকিয়ে গেয়ে উঠল। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর যারা এই চ্যানেলে গল্প পড়েন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।